সেই দিনটি, যেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হলো। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। আমি ভয়ে ভয়ে মুখ খুললাম, এই কণ্ঠেতে সুর তুললাম। আমি ভয়ে ভয়ে মুখ খুললাম, এই কণ্ঠেতে সুর তুললাম। আ আ আ আ আ আমি ভয়ে ভয়ে মুখ খুললাম, এই কণ্ঠেতে সুর তুললাম। অনেক অনেক স্বপ্ন দু চোখে ছাইতে ইচ্ছে হলো। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। তবু আজও তো হলো না জানা, সেদিন কোথায় জ্বলল আলো। সেই প্রথম গানটি শুনে তার প্রথম লাগলো ভালো। তবু আজও তো হলো না জানা, আমি তারি খোঁজে কত ঘুরলাম, কত স্মরণের ফুল ছুঁড়লাম। আ আ আ আ আ আমি তারি খোঁজে কত ঘুরলাম, কত স্মরণের ফুল ছুঁড়লাম। আজি তারি সে প্রেরণা নিয়ে তরিটি বাইতে ইচ্ছে হলো। মনে পড়ে সেই দিনটি, যেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হলো। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। শিরোনামের গানের কণ্ঠস্বর শুনেই তো বুঝতে পারা যায় কার গান। তিনি, হ্যাঁ তিনি, যার গানকে তিনি এক মহান উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তার কণ্ঠের অসামান্য অনবদ্য উপস্থাপনে। তার মতো বা তার চেয়েও সঙ্গীত শিল্পী হয়তো ভবিষ্যতে আসবে, কিন্তু কখনোই আবার একটা নতুন মান্না দে হবেন না। প্রতিভা ও পরিশ্রমের যুগলবন্দিতে মান্না দে আজীবনই ছিলেন একেবারে ব্যতিক্রমী। তার গান যেন সম্মোহন আর জীবন দর্শন। তার গায়কের বাঁচাটাই যেন একেবারে আলাদা। 1 মে মান্না দের জন্মবার্ষিকী, আর ঠিক তাই সেই জন্মবার্ষিকীর কিছু আগে আমরা মান্না দেকে তার গান দর্শনের গায়কীর যে ধাঁচা, যে বাঁচা, তাকে স্মরণ করছে বলাই বাহুল্য তার গান নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন আজকের গান ভালোবেসে গান। আপনাদের সাথে রয়েছে আমি অশোকরণ। নিবেদনে এক্সক্লুসিভ কনসেপ্ট পাওয়ার্ড বাই আজকের ভাবনা, স্টাইল কনসেপ্ট, স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড, পোশাক সৌজন্যে ত্রিশূলী বুটিক। কথা শুরুর আগেতেই তো বলে দিয়েছি মান্না দের জন্মদিন 1 মে। তাই এই প্রভাত প্রতিম যে শিল্পী, সেই শিল্পীর যে কত গান, কত গানের কথা, কত গানের সুর
কত ভালো লাগা, কত ভালোবাসা, সব কিছু নিয়েই তো মান্না দে। মান্না দে বাঙালির কাছে তথা সারা ভারতবাসীর গান প্রেমীদের কাছে এক অন্য দর্শন, এক অন্য ভাবনার, ভালো লাগার, ভালোবাসার আকাশ মান্নাদের জন্মদিনে। তাই আজকের এই পর্বে আমরা মান্নাদেরই কিছু বাছাই করা গানে তাকেই শ্রদ্ধা জানাবো, তার নিজস্ব দর্শনের এক অন্য ভালো লাগা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ঝুঁকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা ঘোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক ফুটতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামেজার নাটকে রমা রায় অভিনয় করতো, আর কাগজের রিপোর্টার মইদুল
এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সেই 7 জন নেই আজও টেবিলটা, তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। গানের অন্তঃসঞ্চারে অতুলনীয়ভাবে মিশে থাকে অবধারিতভাবে শ্রুতিসুখ। শ্রোতা ঠিক সেই শ্রুতি ভাষাতেই আচ্ছন্ন হয়ে পড়েন, সর্বস্ব ভাবে অনুভবের গান ভালোবাসায়। খোশিতভাবেই গান প্রেমিক হয়ে ওঠেন তিনি। মান্না দে ঠিক সেই প্রেমিকের যেন পুরোধা। কণ্ঠ জাদুর অপরূপ কৌশল দক্ষতায় তিনি প্রেম ও বিরহকে ঠিক যেন সঠিক নিক্তিতে মাপতে পারেন। সুর আর কণ্ঠের সান্নিধ্যে এলে দুটিরই যে ঐশ্বর্য বৃদ্ধি পায়, মান্নাতে সেটা জানতেন। আর তাই তার গানের যে উঁচু নিচু ভাব বা গানের যে প্রকরণের অনুভবতার যে জাদু, তা তিনি সঠিক রঙের সাথে রং মিশিয়ে এক নতুন ভালো লাগার রং তৈরি করতে পারতেন। কুয়াশা আঁচলো খোলো উষসী উষা, কুয়াশা আঁচলো খোলো উষসী উষা। তিয়াসী মুখ হেরি, তিয়াসী মুখ হেরি মিটাবো তৃষা। কুয়াশা আঁচলো খোলো উষসী উষা। নয়ন শিশির ঘাসে ঝরেছে তোমারি আসে, নয়ন শিশির ঘাসে ঝরেছে তোমারি আসে। যদি কোনো অবকাশে অধরে মধুর হাসে, ডাকো তো খুঁজিয়া পাবো, ডাকো তো খুঁজিয়া পাবো।
হারানো দিশা, কুয়াশা আচল খোলো, উষসী উষা। জনম জনম ধরে কত না তৃষিত ভরে, জনম জনম ধরে কত না তৃষিত ভরে, আধারে আপন করে বেঁধেছ সোনালি ডোরে, কিরণে হিরণময়ী, কিরণে হিরণময়ী হয়েছি তৃষা। কুয়াশা আচল খোলো, উষসী উষা। তিয়াসী মুখ হেরি, তিয়াসী মুখ হেরি মিটাবো তৃষা। কুয়াশা আচল খোলো, উষসী উষা। কুয়াশা আচল খোলো, উষসী উষা। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। আচ্ছা, গানের কণ্ঠ দিয়ে কি অভিনয়ের অনুরাগ আর অনুভব আনা যায়? সবাই অবশ্য সেটা পারেন না, কিন্তু কিন্তু মান্না দে পেরেছিলেন। তিনি প্রত্যাশা তৈরি করতে পেরেছিলেন শ্রোতার মননে। কণ্ঠে যেমন অনির্বাচনীয় স্থিরতা আনতে পারতেন, ঠিক তেমনই চূড়ান্ত চটুল প্রগল্ভতায় আত্মহারা করেও দিতে পারতেন গানের উপস্থাপনকে। এই সচেতনতায় শিল্পী কিন্তু সার্থক। তিনি তো এইভাবেই বিস্ময়কর হয়ে রয়েছেন এক অনাবিল ভালোবাসার কুয়াশা মেখে। তাই শ্রোতা মননে তার গান মানেই তিনি একেবারেই তার কণ্ঠ জাদুর প্রত্যাশার ভাবনা নিয়ে এক অনির্বচনীয় স্থিরতার দর্শনকে মাখামাখি করে বোঝাতে পারেন। তিনি মান্না দে। আমি আজীবন শুধু ভুল করে গেছি, আমি আজীবন শুধু ভুল করে গেছি। রাত্রির কাছে সূর্য চেয়েছি, লেখা স্বরলিপি আশা করে গেছি। স্বপ্ন বিনার কাছে ঘায় হৃদয় চেয়েছি, তোমার মতন হৃদয়হীনার কাছে। হায় রে হায় হৃদয়হীনার কাছে। যোগ্য শাস্তি তাই হাতে হাতে পেয়েছি, যোগ্য শাস্তি তাই হাতে হাতে পেয়েছি। গানের বদলে আমি
বুকের ব্যথায় গেছি। তুমি আসরে আমার আসনি কখনো, তুমি আসরে আমার আসনি কখনো। সেই গান শুনে ফেলো পাছে, হায় রে হৃদয় চেয়েছি তোমার মতন হৃদয়হীনার কাছে। হায় রে হায় হৃদয়হীনার কাছে। তোমার ছবি তবু মনে মনে এঁকেছি। তোমার ছবি তবু মনে মনে এঁকেছি। সুন্দর ওই মুখ প্রাণ ভরে দেখেছি। কত অকরুণ হাসি অপরূপ হয়ে, কত অকরুণ হাসি অপরূপ হয়ে। ওই মুখে আজও লেগে আছে। হায় রে হৃদয় চেয়েছি তোমার মতন হৃদয়হীনার কাছে। হায় রে হায় হৃদয়হীনার কাছে। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। গানের শ্রোতার মনের গহীন অরণ্যে চিরকালই সবসময় শিল্পী হারিয়ে যান, হারিয়ে যেতে চান, আবার আবার বারবার খুঁজে পেতে চান শ্রোতা ভালো লাগার নতুন নতুন কোনো পথ। সেই পথ যেন শ্রোতাপথের কাব্য, সেই পথ রূপকল্পের মৌলিক গানে, যা খুব কঠিনই বটে। মান্না দে গানের শরীরে যেন দৃশ্যময়তা ফুটিয়ে তুলতে পারেন। তার গান যাত্রায় তাই সেভাবেই কোনো রকম কোনো থমক নেই, কমকও নেই ঠিক সেইভাবে, বরং নিজস্ব ধারার গান কণ্ঠে তিনি শ্রোতাপথের কাব্য হয়ে থাকতে পেরেছেন। সেই জন্যেই তার গান এক অন্য অনুভবের রূপকল্পের নিজস্ব মৌলিক গান। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমারও বুঝবে দোনা। দুটি হাত ধরে
হলো জীবনে তোমার, সেই অপরাধে আমি অপরাধী। এবার একলা আমি কাঁদি, এবার একলা আমি কাঁদি। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার খাবার মাঝে পাই যেন ঠাই। বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার খাবার মাঝে পাই যেন ঠাই। সরলে বিপুল করা শেষের গান, স্মৃতির বীণায় আর সেধো না, সেধো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমারও বুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। তার কণ্ঠ শুধুমাত্র আর কোনো গায়ক কণ্ঠ হয়ে থাকেনি, তা হয়ে উঠেছে ইতিহাসের সাক্ষ্য। স্পর্শ প্রজন্মের ধ্বনি এবং পরিচয়। ভাবের মোড়কে গান যে অন্য রকম, এক অন্য ধারা, সে কি বড় কম কথা? অভ্যর্থ সুরনিক্ষেপ উচ্চারিতভাবে শ্রোতার মণিকোঠায় স্থান পাওয়া সত্যি সে বড় কম কথা নয়। আসলে তিনি কিন্তু এককণ্ঠী নন, একাধারে অসংখ্য চরিত্রের যেন কণ্ঠস্বর। তিনি প্রতিটা গানকেই আত্মজৈবনিক ঢঙে বিশ্বাস করে ফেলতেন। তাই তার গানে এত মোহময়তা, এত জাদু। এক অভ্যর্থভাবে তিনি শ্রোতার মণিকোঠায় স্থান পেয়েছেন তার নিজস্ব প্রকাশভঙ্গির উচ্চারিত গানের ঢঙের কণ্ঠস্বর। কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। অনুযোগ কার নাম না জেনে, অধরেতে কোনো সাড়া না এনে। অনুযোগ কার নাম না জেনে, অধরেতে কোনো সাড়া না এনে। দেখার না দেখার কাছাকাছি কোনো রং, চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো।
কাব্য কি কথা সে, কাব্য কি বিলাসে, মায়া জাল বুনবো কি তখনো। দু একটি পাখিদের শেখা কলি শুনবো কি তখনো। সে বাতাস বাঁশি কি গো বাজাবে, সে আবেশে মনে মনে সাজাবে। বোঝার না বোঝার কাছাকাছি কোনো গান, ভালো আর বাসবে কি কখনো, ভালো আর বাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। গানের উত্তরণে মান্নাদের গান জুড়ে যেন প্রতিটা মুহূর্তে মায়াজালের আহ্বান। তার উত্তরিত প্রতিটি গানই যেন আমাদের বড্ড বেশি গোপন অনুভবের ভালো লাগার শিকড়ে নাড়া দেয়। গানের উড়ানে আর কণ্ঠের অনাবিল আবেগে প্রতিটি গানকেই তিনি যেন এক ভিন্ন রকমের অনুভবের হাত ধরে এগিয়ে নিয়ে যান। আর তাই সেই গান অবিস্মরণীয় হয়ে থাকে আমাদের কাছে। তার গীতিময়তাকে তিনি নির্মাণ করেছেন সযত্নে, নিজস্ব ধারায়। তাই তার গান উড়ানে আমরা ভালো লাগায় ভেসে যাই অনুভবের এক অন্য আবেগের অনাবিল আনন্দে। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই চেয়ে থাকা প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ্যামরায়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়,
রাধা সুখী হয়েছিল বেশ মোড়ায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকা প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কেউ সুখী হয় কেউ হয় না। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। কণ্ঠস্বরের বিভিন্নতা অতিক্রম করেই মাঝে মাঝে সঙ্গীত শিল্পী এক অনন্য নিজস্ব ধারার সুর তান তৈরি করতে পারেন। স্বতন্ত্র শৈলীর তো চিরকালই এক ভিন্ন মর্যাদা আছে, মানতেই হবে। তাই সমস্ত গান বা সব গানই যে ভালো লাগার পূর্ণ পরিণতি পাবে তা তো নয়। তবু বিশেষ স্বাতন্ত্র্যের গুণে শিল্পী তার চির অমর হয়ে থাকেন তার গানের ভেতরে। ভালো লাগার প্রবল আকর্ষণে সেখানেই তিনি স্বতন্ত্র, সেখানেই তার স্বতন্ত্র শৈলীর চিরকালীন আবেদন। আর সেখানেই শিল্পীর মর্যাদা আর সাধারণ দর্শকের ভালো লাগার পূর্ণ পরিণতি। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি আমার পূর্ণিমারা, তুমি চন্দ্র গ্রহণ, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। যে নয়ন জালে দারুণ আগুন, বৃষ্টিও দেয় সে নয়ন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায়
বুঝি এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে সাপের মনি দেয় গো আলো সেই যে করে দংশন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রুও তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। মনে পড়ে সেই দিনটি, মনে পড়ে সেই দিনটি। অনেক ভালো লাগা মন্দ লাগা নিয়েই তো গান। গানের ভেলা তীর করে বয়ে যাওয়া ভালো লাগার নদীগুলো তো এগোয়, কখনো থমকায়, আবার কখনো বা আচমকা অনাবিল ভালোবাসা ভালো লাগার স্রোতধারায় হই হই করে এগিয়ে চলে। সব গান সবাই হৃদয়ে তো আর রাখে না, থাকেও না। তবু মনে রাখা গানের পাশাপাশি আচম্বিতে কোনো গানের কণ্ঠশৈলী শুনে যদি শিল্পীকে চেনা যায়, চেনা কণ্ঠ মনে পড়ে যায়, সেখানেই তো সার্থক। মান্না দেও ঠিক তাই, তার জন্মদিনে তাই তার গানে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। আর সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের শেষে না হয় একটু অন্য চমক থাকলো মান্নাদের গানের সেই চেনা পরিচিত